আজকের ভিডিওতে আমরা জানতে যাচ্ছি এমন এক সুন্দরী নারীর গল্প যে তার স্বামীকে ধোঁকা দিয়ে পরপুরুষের সাথে সম্পর্ক গড়ে তোলে। পরে যখন সেই পুরুষ তাকে ছেড়ে চলে যায় তখন নারীটা তার ভুল বুঝতে পারে এবং স্বামীর কাছে ফিরে যাওয়ার চেষ্টা করে। কিছু সময় চলে যাওয়ার পর সেই নারীকে তার স্বামী ক্ষমাও করে দেয়, কিন্তু একদিন নারীটার হাতে সেই পুরুষের ভুলবশত মৃত্যু হয়ে যায়। আর এখানেই আমরা দেখতে পারি একজন স্বামী তার স্ত্রীকে শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য কি করতে পারে এবং এক লেখকের গল্প কিভাবে তাদের জীবন পাল্টে দেয়। এইসব আমরা 2022 সালের হাসিন দিলরুবা সিনেমায় দেখতে পাই। অসাধারণ থ্রিলিং এবং মিস্ট্রিতে ভরা গল্প ছিল সেই মুভিটার, এবং সেই গল্পেরই দ্বিতীয় অংশ নেটফ্লিক্সে মুক্তি পেয়ে গিয়েছে। ফির আই হাসিন দিলরুবা, এক কথায় হাসিন দিলরুবা 2 মুভির আজকে আমরা এক্সপ্লেইন করব। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটাকে লাইক করে দিবেন। তো প্রথম মুভি যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকে এই সিনেমার গল্প শুরু হয়। সিনটা শুরু হয় এক বৃষ্টির রাত দিয়ে। মেয়েটির নাম থাকে রানী। সেই মেয়েটি দৌড়ে দৌড়ে পুলিশ স্টেশনে যায় এবং বলে, আমাকে বাঁচাতে আমার স্বামী আমাকে খুন করতে যাচ্ছে। তখন থেকেই মনে প্রশ্ন আসে, কে তাকে খুন করবে, খুন করার কারণই বা কি। তারপরে আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই এবং সেখানে রানীর সাথে পরিচিত হয় অভিমন্যু নামের এক ছেলে। রানী একটা বাড়িতে ভাড়া থাকে এবং সেই বাড়িতেই আসা যাওয়া করে অভিমন্যু নামের ছেলেটি। সে পেশায় একজন ডাক্তার। সে আসে সেই বাড়িওয়ালাকে ইনজেকশন দিতে এবং সে সেখানে রানীকে দেখতে থাকে এবং অভিমন্যুর দেখার ধরন দেখে বোঝা যায় সে রানীকে অনেক পছন্দ করে এবং ভালোবাসে। রানীর একটা পার্লার রয়েছে, সে সেই পার্লারেই কাজ করে। তো বাসা থেকে যখন রানী পার্লারের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল তখন সে 2টি পুতুল রেখে গিয়েছিল এবং সেটা দিতেই অভিমন্যু তার পিছনে পিছনে দৌড়ে আসে তার পার্লার পর্যন্ত এবং জিজ্ঞেস করে সে শুক্রবারে তার সাথে সিনেমা দেখবে কিনা, এবং রানী সেই কথাতে রাজিও হয়। তো যখন অভিমন্যু আর রানী মুভির কথা বলতে থাকে তখনই চলে আসে ঋষি নামের সেই ছেলেটি, যে তার জন্য নিজের হাত পর্যন্ত কেটে ফেলেছে। এক পাশ দিয়ে রানী তার পার্লারের কাজ করতে থাকে এবং টাকা জমাতে থাকে, অন্যদিকে ঋষিও কোনো না কোনোভাবে কাজ করে টাকা জমাতে থাকে। আসলে তাদের দুজনের উদ্দেশ্য হলো এই দেশ ছেড়ে থাইল্যান্ডে চলে যাওয়া, কারণ আগের মুভিতে তারা নীল নামের একটি ছেলেকে খুন করে ফেলে। এর জন্যই তারা এখন এই দেশ থেকে চলে যাবে, কারণ তারা যদি এই দেশ থেকে না চলে যায় তাহলে পুলিশরা তাকে ধরে ফেলবে। তারপরের সিনে আমরা দেখতে পারি ঋষি নামক ছেলেটিকে অনুপমা নামের একটা মেয়ে ভীষণ পছন্দ করে এবং সে তার সাথে সময় কাটাতে চায়, কিন্তু ঋষু তো আসলে রানীকেই ভালোবাসে। একদিকে রানীকে ভালোবাসে অভিমন্যু এবং অন্যদিকে ঋষিকে ভালোবাসে অনুপমা। তাদের ভালোবাসা কি আসলেই সফল হবে? আইনিভাবে ঋষু মৃত হওয়ার কারণে সে কারো সামনে যেতে পারে না। রানী এবং ঋষু পালিয়ে পালিয়ে দেখা করে এবং তারা ফোনে ফোনেই শুধু কথা বলে। তারা দুজনেই পাশাপাশি ভাড়া থাকে। যখনই বাড়িওয়ালারা বাসায় থাকে না তখনই তারা দুজন সুযোগ পায় এবং একান্তে সময় কাটায়। কিন্তু রানী যখন অভিমন্যুকে কথা দিয়েছিল সেটাও ছিল শুক্রবারের দিন মুভি দেখার বিষয় নিয়ে, এবং অভিমন্যু পুরো হলের টিকিট কেটে নেয় একমাত্র তারা দুজন সিনেমা দেখবে বলে। কিন্তু সেদিন রানী আসে না, কারণ রানী সেদিন ঋষুর সাথে ছিল। অভিমন্যু অনেক অপেক্ষা করে রানীর জন্য সিনেমা হলের পাশে, কিন্তু রানী আসে না এবং সে চলে যায় তার বাড়িতে। এবং সেখানে যাওয়ার পর সে রানীকে দেখতে পায়। তারপর রানী বুঝতে পারে সে তো তাকে কথা দিয়েছিল শুক্রবারে তার সাথে সিনেমা দেখতে যাবে। তখন রানীর খুব রিগ্রেট ফিল হয় এবং তখনই অভিমন্যু বলে, এই শুক্রবার হয়নি তো কি হয়েছে, আমরা পরের শুক্রবারে যাব। এবং রানীও এই কথাতে সায় দেয়। তারপরে একটা মার্কেটের সামনে রানী এবং ঋষু দেখা করে এবং রানীর ব্যাগটি চুরি করে নিয়ে যায় একটা ছেলে, এবং তার পিছনেই দৌড়াতে থাকে ঋষু নামের ছেলেটি। এবং যখনই সে দৌড়াতে থাকে তখনই সামনে পড়ে পুলিশ, সেই পুলিশটি যে প্রথম পার্টের নীল হত্যার ইনভেস্টিগেশন করেছিল। এবং সেটা দেখে ঋষু উল্টো দিকে দৌড় দিতে থাকে। ঠিক পরের মুহূর্তেই সেই ইন্সপেক্টর রানীর বাসায় চলে আসে তার পার্সটি ফেরত দিতে, এবং রানী সেখানে খুব চালাকির সাথে সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করে। এবং সেই পুলিশের কথাবার্তা দেখে বোঝা যায় সেই পুলিশটি আগে থেকেই সন্দেহ করেছিল যে ঋষু নামের ছেলেটি বেঁচে আছে এবং তারা দুইজনে শুধু অ্যাক্টিং করছে, কারণ সে লেখক পাণ্ডিতের বইটি পড়েছে। তারা কিভাবে গল্পটা সাজিয়েছিল এবং কিভাবে নীলকে মেরেছিল সব গল্প সেই পাণ্ডিতজির বই থেকে নেওয়া। তো এই কাহিনীর পরে ঋষু এবং রানী আবার দেখা করে এবং তারা একে অপরের সাথে কথা বলে সেই পুলিশকে নিয়ে, এবং তারা কথা বলার জন্য একটি সিনেমা হলে যায় এবং সেখানেও চলে আসে সেই ইন্সপেক্টরটি। এবং সেইটা দেখে ঋষু নামের ছেলেটি হঠাৎ করেই পালিয়ে যায় এবং রানী সেটা পরে খেয়াল করে এবং রানীও সেখান থেকে চলে যায়।
এতক্ষণ পর্যন্ত তো মুভির গল্প খুব ভালোভাবেই চলছিল। এখন থেকেই শুরু হয় ঋষু এবং রানীর জীবনের সংগ্রামের গল্প। সিনেমা হলের দৃশ্যের পর থেকে তাদের ভিতরে আর কোনো কথা হয় না, কারণ কথা হলেই হয়তো পুলিশ বুঝতে পেরে যাবে। এবং তারপরেই রানীর পার্লারের সামনে একজন ময়লাওয়ালা দাঁড়িয়ে থাকে এবং সেই ময়লাওয়ালার গাড়ির পেছনে লেখা থাকে পণ্ডিতজির বইয়ের একটি কথা। অন্যদিকে রানীকে পুলিশ স্টেশন থেকে ডাকা হয় এবং সেখানে সেই ইন্সপেক্টরটি রানীকে অনেক জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসা করতে করতে আরেকটা পুলিশের আগমন ঘটে এবং তার নাম হলো মন্টু চাচা। রানীর সাথে কথা বলতে বলতে একটু পরেই আমরা তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারি এবং বুঝতে পারি প্রথম পার্টে যে নীলকে হত্যা করা হয়েছিল সে তার আসল চাচা এবং সে এসেছে তার ভাতিজার খুনিকে ধরার জন্য। সে বলে ঋষু এখনো বেঁচে আছে এবং আমি তাকে ধরবই এবং ধরে তাকে অনেক শাস্তি দিব। রানী এতে অনেক ভয় পেয়ে যায় এবং পুলিশ স্টেশন থেকে চলে যায়। তার পেছনে যে অনেক আগে থেকে লোক লাগানো আছে সেটা আমরা মন্টু চাচার কথা থেকে বুঝতে পারি। ওইদিকে ঋষুও জানতে পারে মন্টু চাচার কথা এবং সে দেখতে পারে মন্টু চাচা সহ তার টিম সে যে থাইল্যান্ডে যেতে চেয়েছিল ট্যুর এজেন্সির মাধ্যমে তার মালিককে ধরে নিয়ে যাচ্ছে। এতে করে তাদের বাইরের দেশে যাওয়ার পথও বন্ধ হয়ে যায়। পুলিশরা সেই বাসায়ও যায় যেই বাসায় ঋষু ভাড়া থাকে। তো সেই বাসার মালিক অনুপমাকে যখন পুলিশ জিজ্ঞেস করে ঋষুর কথা, তখন অনুপমা বলে সে তাকে চেনে না। এর পেছনেও রয়েছে রহস্য, কারণ মনে মনে ঋষুকে সে অনেক পছন্দ করে এবং এতে করে সে ঋষুকে ব্ল্যাকমেল করার সুযোগ পেয়ে যায়। তারপরে রানীর সাথে ঋষু দেখা করতে যায়। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ঋষু বলে আমি স্যারেন্ডার করব, কিন্তু রানী এতে কখনোই রাজি হয় না এবং রানী একটি প্ল্যান করে। সে প্ল্যান করে সে অভিমন্যুকে বিয়ে করবে যাতে মন্টু চাচার সন্দেহ দূর হয়ে যায় এবং বুঝতে পারে ঋষু আর বেঁচে নেই। তার পরের সিনে আমরা দেখতে পারি অভিমন্যুকে রানী প্রপোজ করে যে তাকে বিয়ে করতে হবে। যেহেতু অভিমন্যু রানীকে অনেক ভালোবাসতো, সে অবাক হয়ে যায় তার বিয়ের কথা শুনে এবং সে রাজি হয়ে যায়। তাদের প্ল্যান অনুযায়ী রানী এবং অভিমন্যুর বিয়ে হয়ে যায়। বিয়ের রাতে অভিমন্যু যখন রানীর কাছে আসে তখন রানী তাকে বাধা দেয় এবং রানী এটা বলে এক্সকিউজ দেয় যে সে এখনো আগের ভালোবাসাকে ভুলতে পারেনি। এরপর অভিমন্যু রানীকে তার জীবনের অতীতের গল্প বলতে থাকে, কিভাবে তার বাবা মা এবং চাচা চাচি মারা গিয়েছে, কিভাবে সে একা হয়ে গিয়েছে, কিভাবে রানীকে দেখার পরে তার জীবনের রং ফিরে আসে, সেগুলা সে বলতে থাকে রানীকে। অভিমন্যু একদিন রানীর রুমের পাশ দিয়ে যেতে থাকে এবং সে দেখতে পারে তার শাড়ি ঠিক করার দৃশ্য এবং সেটা দেখে সে ইমাজিনেশন করতে থাকে কিভাবে সে রানীকে কাছে পেতে চায়। অন্যদিকে অনুপমাও ঋষুর সুযোগ নিতে থাকে এবং যখন তারা খুব কাছাকাছি চলে আসে সেই মুহূর্তে চলে আসে রানী এবং সে এই দৃশ্যটা দেখে খুবই কান্না করতে থাকে। তারপরের সিনে এটা নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয় এবং ঝগড়ার পরে রানী যখন বাসায় ফিরে আসে তখন সে অনেক ড্রিঙ্কস করে এবং ড্রিঙ্কস করার পরে অভিমন্যুকে হঠাৎ করে সব বলে ফেলে এবং অভিমন্যু বুঝতে পারে তার সাথে অনেক বড় ধোঁকা হয়েছে। তো সকালে যখন রানী ঘুম থেকে ওঠে তখন অভিমন্যু তাকে ফোনটা দিয়ে বলে ঋষুকে কল দিতে। তার পরের দৃশ্যে আমরা দেখতে পারি তাদের তিনজনের মধ্যে অনেক আলোচনা হয়। ঋষু এবং অভিমন্যুর ভিতরে রানীকে নিয়ে প্রায় ঝগড়াই বেঁধে যায়। যেখানে ঋষু রানীকে অনেক ভালোবাসে সেখানে অভিমন্যু রানীকে অনেক ভালোবাসে। এরপরেও অভিমন্যু রাজি হয়ে যায় ঋষু এবং রানীকে হেল্প করার জন্য এবং অভিমন্যু তার হসপিটালের রুমে ঋষুকে থাকার জায়গা করে দেয়। কিন্তু অভিমন্যুর আচরণ দেখে বোঝা যাচ্ছিল সে খুব সহজে রানীকে ছেড়ে দেবে না। তার মাথায় কোনো না কোনো প্ল্যানিং চলছে। যেখানে ঋষুকে লুকিয়ে রাখা হয় সেই জায়গায় ফলো করে অনুপমা নামের মেয়েটি সেখানে চলে আসে এবং ঋষুকে ব্ল্যাকমেল করতে থাকে এবং এর জন্য ঋষু তার কাছে সময় চায়। তারপর দরজায় আরেকটি অপরিচিত লোকের দেখা পাওয়া যায়। যখন অভিমন্যু ঋষুকে খাবার দিতে আসে তখন অভিমন্যু বুঝতে পারে ঋষু হয়তো সবকিছু জেনে গিয়েছে, কিভাবে সে তার চাচা চাচিকে নিজেই মেরে ফেলেছে সাপের মাধ্যমে। এই জন্য ঋষুকে ওই ঘরের ভিতরেই বন্ধ করে রাখা হয়। ঋষুকে ঘরে বন্ধ করার পর রানীকে নিয়ে যায় একটি লেকে এবং লেকে নিয়ে যাওয়ার পর রানীকে সে বোঝায় যে তার সাথে যে সে ধোঁকা করেছে এর বড় ফল সে পাবে। রানী যেরকম লেখক পণ্ডিতের অনেক বড় ফ্যান, এর পরের সিনে আমরা দেখতে পারি অভিমন্যুও সেই পণ্ডিতজির অনেক বড় ফ্যান। তার কাছে পণ্ডিতজির বই দিয়ে ভরা। এরপরে আমরা সেই প্রথম সিনের সাথে কানেকশন দেখতে পাই। রানী যে দৌড়ে এসে পুলিশ স্টেশনে বলতেছিল
আমার স্বামী আমাকে মেরে ফেলবে, সেই কাহিনীটাই আমরা আবার দেখতে পাই, কারণ এখান থেকেই গল্পটা শুরু হয়েছিল। এখানে রানী মন্টু চাচাকে বলে দেয় ঋষু এখনো বেঁচে আছে এবং অভিমন্যু ঋষুকে মেরে ফেলবে, তো আপনারা অভিমন্যুকে তাড়াতাড়ি ধরে ফেলুন। এবং পুলিশও বিভিন্ন জায়গায় তাদেরকে খুঁজতে শুরু করে। এরপরে আমরা দেখি লেকের পাশে দুটো লাশ পাওয়া যায় এবং সেই লাশের গলায় ঝুলানো আছে অভিমন্যুর কার্ড। সেখানে পুলিশ সহ সবাই বুঝে যায় অভিমন্যু এবং ঋষি হয়তো মৃত্যুবরণ করেছে, কিন্তু মন্টু চাচা কিছুতে এটা বিশ্বাস করে না এবং রানীকে থানায় ধরে নিয়ে আসে। রানীকে অনেক পিটানো হয় এবং সেই খবর সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। এই মারার কথা শুনে ঋষু একটি ভিডিও পাঠায়। সে বলে আমি স্যারেন্ডার করতে রাজি আছি, কিন্তু শর্ত দেওয়া হয় রানীকে স্টেশনের কাছে নিয়ে আসতে হবে। একটা কথা বলে দেই, এই ব্রিজের নিচে অনেক কুমির রয়েছে, কারণ যমুনা নদীর পানি বাড়ার কারণে বিভিন্ন জায়গা থেকে কুমির এই নদীতে চলে এসেছে। তো পুলিশরা ভাবতে থাকে এই ব্রিজটাকেই কেন বাছা হলো রানীর সাথে দেখা করার জন্য। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি ঋষু এসে সেখানে হাজির হয় এবং রানীও হেঁটে হেঁটে যেতে থাকে তার দিকে। কিন্তু এখানেই ঘটে যায় আরেকটি ঘটনা। পুলিশের ভেতর থেকে একজন সামনে যেতে থাকে। আসলে যে সামনে যেতে থাকে, আসলে এই পুলিশটা কে? তখন আমরা বুঝতে পারি এই পুলিশটা আসলে অভিমন্যু, যে পুলিশের সাজে এখানে হাজির হয়েছে। এরপরে তাদের তিনজনের মধ্যে অনেক বড়সড় ফাইট হয় এবং তারা ব্রিজ থেকে একসাথে পানিতে পড়ে যায়। তো পুলিশরা তখন সবাই ভাবতে থাকে হয়তো তারা তিনজনই মারা গিয়েছে, কারণ সেই ব্রিজের নিচে অনেকগুলো বড় বড় কুমির রয়েছে, এদের থেকে বাঁচা খুবই মুশকিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরটা প্রচার হতে থাকে এবং পুলিশের বড় কর্মকর্তা মন্টু চাচাকে বলে এই কেসটা ক্লোজ করে দিতে। কিন্তু একটা কেস বন্ধ হলেই তো বন্ধ হয়ে যায় না, মন্টু চাচা নিজে নিজে ইনভেস্টিগেশন করতে থাকে। আসলে সেই রাত্রে কি হয়েছিল সেই ঘটনা আমরা দেখতে পারি মন্টু চাচার মাধ্যমে। মন্টু চাচা বলতে থাকে তারা কিভাবে একটা প্ল্যান সাজিয়েছে নিজেদেরকে বাঁচানোর জন্য। পুলিশ বুঝতে পারে আসলে অভিমন্যুই তার নিজের ফ্যামিলিকে খুন করেছে, রানী নীলকে খুন করেছে এবং ঋষু সেই খুনকে লুকিয়েছে। তার মানে তারা তিনজনই সমান অপরাধী। তারা তিনজন যদি ধরা পড়ে তাদেরকে অবশ্যই জেলে যেতে হবে। আসলে সম্পূর্ণ গল্পটা ছিল সাজানো। তারা তিনজন যখন পানিতে লাফ দেয় তখন তাদের তিনজনেরই বেঁচে যাওয়ার কথা ছিল। এরপরে আমরা দেখতে পারি 6 মাস পরের সিন, অভিমন্যু এবং রানী একসাথে আছে। তাহলে ঋষুর কি হলো? ব্রিজ থেকে পড়ে যাওয়ার পরে কি ঋষু বাঁচতে পারেনি? তাকে কি কুমির খেয়ে ফেলেছে? এরপরে আমরা দেখতে পারি রানী শিক্ষকতার কাজ করছে এবং সে সবাইকে পড়ায়। সেই পড়ানোর সময় রানী যখন হোমওয়ার্ক চেক করছিল, সেখানেই একটি মেয়ের খাতায় পণ্ডিতজির একটি লেখা দেখতে পায়। অন্যদিকে মন্টু চাচাকে একটা বই পাঠানো হয় পণ্ডিতজির, যেটাতে ছিল সেই কুমিরের গল্প। মন্টু চাচা এই গল্পের বই পড়ে বুঝতে পারে কিভাবে তারা কুমিরকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে। প্রত্যেক দিন 2 কিলোমিটার করে খাবার দিতে দিতে কুমিরকে সরিয়ে নিয়ে যায় এবং তারপরে প্ল্যানিং করে তারা সেই ব্রিজ থেকে লাফ দেয়। এভাবেই তারা বেঁচে যায়। এরপর গল্পের শেষটা জানার জন্য মন্টু চাচাকে একটা ঠিকানায় আসতে বলা হয় এবং সেমভাবে অভিমন্যুকেও সেম ঠিকানায় আসতে বলা হয়। সেই ঠিকানায় আমরা যাওয়ার পর দেখতে পারি রানী সেখানে আগে থেকেই উপস্থিত। রানী অভিমন্যুকে ভয় দেখায় সে এখনই এখান থেকে লাফ দিবে এবং এই লাফ দেওয়ার কথা শুনে অভিমন্যু তাকে সবকিছু সত্যি বলে দেয়, কিভাবে সে পানির ভিতরে ঋষুকে মেরে ফেলেছে এবং রানীর কাছে ক্ষমা চায়। কিন্তু রানী তাকে ভয় দেখায় সে এখনই এখান থেকে লাফ দেবে এবং সেখানে এসে হাজির হয় তখনই মন্টু চাচা। এটা বোঝার পরেই রানী সেখান থেকে লাফ দেয় এবং অভিমন্যুকেও পুলিশ গ্রেপ্তার করে ফেলে। অভিমন্যুকে যখন গ্রেপ্তার করে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় তখন অভিমন্যু মন্টু চাচাকে জিজ্ঞেস করে রানীর কি লাশ পাওয়া গেছে? তখন মন্টু চাচা জানায় না, আর তখনই অভিমন্যু হাসতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি ঋষু বেঁচে আছে এবং তারা দুজন প্ল্যান করেই অভিমন্যুকে ধরিয়ে দিয়েছে পুলিশের হাতে এবং দুনিয়ার সামনে ঋষু এবং রানী এখন মৃত। আমি তাদের শিখিয়েছি কিভাবে নিজেকে মৃত প্রমাণ করে বাঁচতে হয় এবং তারপরে মন্টু চাচা বলে তুমি শেখাওনি, তোমার বাপ শিখিয়েছে পণ্ডিতজি। এটা শোনার পর অভিমন্যুর মুখের এক্সপ্রেশনটা কেমন যেন হয়ে যায় এবং বলতে থাকে আপনি কিভাবে জানলেন? অর্থাৎ আমরা বুঝতে পারি পণ্ডিতজি আসলেই অভিমন্যুর বাবা।
এভাবেই গল্পটা শেষ হয়ে যায় এবং আমরা বুঝতে পারি এর হয়তো তৃতীয় পার্ট আসতে চলেছে এবং বড়সড় একটা ক্ল্যাশ হতে যাচ্ছে। তো আপনাদের এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।